5টি কাজ না করলে নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হবে। নামাজ পড়লেও জাহান্নামে যাবে যদি এই 5 কাজ না করে। রোজা রাখার পরেও জাহান্নামে যাবে যদি এই 5 কাজ না করে। এটা আমি বলি নাই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আমুরুকুম বিখামসিন আমারানি আল্লাহু বিহিন্না আল জামাআতু ওয়াস সামউ ওয়াত তাআতু ওয়াল হিজরাতু ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল فمن فارق الجماعة قيد شبر خلع يعني رقبة الإسلام من رأسه ومن دعا بدعوى الجاهلية فإنه من جثى جهنم قيل إن صام وصلى قال إن صام وصلى মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ করছি। আমারানি আল্লাহু বিহিন্না, এই 5 কাজের আদেশ আল্লাহ আমাকে করেছেন, তোমরা এই 5 কাজ করবে। 5 কাজের প্রথমটি হলো আল জামাআতু, সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে এক খলিফার অধীনে, এক খেলাফতের অধীনে থাকবে। আস-সামউ, এবং সেই খলিফার কথা শুনবে। ওয়াত তাআতু, এবং তার আনুগত্য করবে। ওয়াল হিজরাতু, এবং দ্বীনের প্রয়োজনে তোমরা হিজরত করবে। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার পথে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামের প্রয়োজনে যখন প্রয়োজন হবে তোমরা জিহাদ করবে। ফামান ফারাকাল জামাআতা কাইদা শিবরিন খালাআ ইয়ানি রুকবাতাল ইসলাম মির রাসিহি, খালাআ ইয়ানি রুকবাতাল ইসলাম মির রাসিহি, আর যেই ব্যক্তি এক বিগত পরিমাণও ইসলামের এই জামাত থেকে, রাষ্ট্রের এই জামাত থেকে, এই খেলাফা থেকে, খলিফার বায়াত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যাবে, সে যেন ইসলামের রশি তার গলার থেকে খুলে ফেললো, মানে সে ইসলামের বাইরে চলে গেল। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, আর যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জাহিলি আদর্শের দিকে মানুষকে দাওয়াত দেবে, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থার দিকে, ইসলাম ছাড়া ইসলামের যে রাষ্ট্রনৈতিক ব্যবস্থা আছে সেই রাষ্ট্রনৈতিক ব্যবস্থার বিপরীতে অন্য কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক মতবাদ, রাষ্ট্রনীতি, পলিটিক্যাল থিওরি, পলিটিক্সের দিকে, ইকোনমিক্স প্র্যাকটিসের দিকে, ফাইন্যান্সের দিকে, জীবনের যে কোনো দিক হোক, সেটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ হয়, মতাদর্শ হয়, সেটা ক্যাপিটালিজম হোক, সেটা পুঁজিবাদ হোক, সমাজবাদ হোক, সোশ্যালিজম, কমিউনিজম, যাই হোক, ইসলাম ছাড়া অন্য যে কোনো আদর্শের দিকে কেউ যদি দাওয়াত দেয়, সেই আদর্শের প্রচার করে, প্রসার করে, সেই আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল করে মানুষকে তার দিকে আহ্বান জানায়, ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, তাহলে জেনে রাখো সে জাহান্নামের ফুয়েল হবে, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইন সামা ওয়া সাল্লা, এই ব্যক্তি যদি নামাজ পড়ে, যে এই 5 কাজ করবে না এবং মানুষকে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের দিকে, সোশ্যালিজমের দিকে, ক্যাপিটালিজমের দিকে, এই কথাগুলো আমি বলছি। ইসলাম ছাড়া অনেক আদর্শ আজকে মুসলমানদের দেশে, মুসলমান সমাজে রয়েছে, যেগুলোর দাওয়াত তথাকথিত নামধারী মুসলমানরা দিয়ে যাচ্ছে। ইসলামের বিপরীতে, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার বিপরীতে সে কমিউনিজম, সে নানা ধরনের সুদী অর্থনৈতিক মতবাদের দিকে, নানা ধরনের ইসলাম বহির্ভূত সেকুলার ধর্মবিদ্বেষী, ইসলাম বিরোধী রাজনৈতিক মতবাদ, সোশ্যালিজমের দিকে মানুষকে সে আহ্বান জানাচ্ছে, সেকুলারিজমের দিকে মানুষকে আহ্বান জানাচ্ছে, গণতন্ত্রের দিকে মানুষকে আহ্বান জানাচ্ছে। এই কাজ যে বা যাহারাই করবে, তারা যদি নামাজ পড়ে এবং রোজা রাখে, তারপরেও কি জুসা জাহান্নাম, তারা জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে। ক্বালা ইন সামা ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এরা নামাজ রোজা পড়ার পরেও, নামাজ রোজা করার পরেও এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এবার সিদ্ধান্ত আপনার, এই 5 কাজ করবেন কি করবেন না, নাকি শুধু নামাজ রোজার মাধ্যমে নিজের মন গড়া পদ্ধতিতে জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন, আর নিজের মন গড়া ডেফিনেশনে, মন গড়া ফর্মুলায় মুসলমান হতে চাইবেন। দিস ইজ আপ টু ইউ, এটা আপনার চয়েস। আল্লাহর নবী শুধু নামাজ রোজার ইসলাম শিখাননি, নামাজ রোজার বাহিরেও আরও ইসলাম আছে জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে। বিশেষত আজকের মুসলমানরা ব্যক্তিগত জীবনে মুসলমান হইতে আগ্রহী হলেও ব্যক্তিগত জীবনে নামাজ পড়তে খুব আগ্রহী, রোজা রাখতে আগ্রহী, ওমরা করতে আগ্রহী, প্রত্যেক বছর হজে যেতে আগ্রহী। কিন্তু এই আগ্রহী মুসলমান যখন রাজনীতির প্রশ্ন আসে, যখন রাষ্ট্রের প্রশ্ন আসে, যখন বিচারের প্রশ্ন আসে, সেখানে তিনি ইসলাম প্র্যাকটিস করতে রাজি না। অথচ কোরআন হাদিসের হাজার হাজার দলিল রয়েছে, হাজার হাজার নির্দেশনা রয়েছে, যেইগুলা রাষ্ট্র ছাড়া প্র্যাকটিস করা যায় না, যেইগুলা প্রয়োগ করা রাজনীতিবিদ, বিচারক, রাষ্ট্রের দায়িত্ব থাকা ব্যক্তিদের দায়িত্বের মধ্যে পড়ে। তারা ছাড়া এগুলো বাস্তবায়ন করা যাবে না। এই নির্দেশগুলি তাদের,
কুতিবা আলাইকুমুল কিসাস, দণ্ডবিধি যেগুলো আছে, রাজনীতিবিদ ছাড়া, বিচারক ছাড়া, রাষ্ট্র ছাড়া এগুলো বাস্তবায়ন করা যাবে না। কিন্তু প্রতিনিয়ত এই নামাজি মুসলমানরা, নামাজি তথাকথিত নামাজি, হাজি, রাজনীতিবিদরা, বিচারকরা প্রত্যেক দিন কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ যে কিসাসের বিধান, দণ্ডবিধি ফরজ করেছিলেন, এই তথাকথিত নামাজি বিচারকরা, নামাজি রাজনীতিবিদরা, নামাজি মন্ত্রীরা, নামাজি এমপিরা প্রতিদিনই আল্লাহর এই আয়াতকে তারা অস্বীকার করে, ইগনোর করে যাচ্ছেন। অথচ তারা নামাজ পড়েন, অথচ তারা হজ করেন। কিন্তু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরির যে বিধান, চুরির যে শাস্তি আল্লাহ কোরআনে নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেক দিন এই তথাকথিত নামাজি মুসলমানরা, এই রোজাদার মুসলমানরা প্রত্যেক দিনই আল্লাহর এই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বিচারের রায় দিচ্ছেন, তারা আইন পাশ করছেন, তারা সংসদে আইন বিধান তৈরি করছেন। প্রত্যেক দিনই আল্লাহর আইনের বিপরীতে, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে তারা আইন তৈরি করছেন, ল ফরমেশন করছেন এবং আইন প্রয়োগ করছেন। আল্লাহর একটি নির্দেশ আকিমুস সালাত আপনি একটা মানলেন, কিন্তু আল্লাহর অসংখ্য নির্দেশ আপনি প্রত্যেক দিন ইগনোর করে যাচ্ছেন। এটা করে কখনো কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা করলে জাহান্নাম হবে আপনার ঠিকানা। এটা আমি বলি নাই, ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। ইসলাম ছাড়া অন্য মতাদর্শের দিকে যারা ডাকবে, যারা এই 5 কাজ করবে না, তারা জাহান্নামের ইন্ধন হবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।